15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। গুম ও খুনের মতো অপরাধের মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকাল 8:30টার দিকে ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই আদেশ দেন। র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান এখন অবসরকালীন ছুটিতে। র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, ডিজিএফআইয়ের সাবেক 3 জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। গুমের অভিযোগে করা 2টি মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 20 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আর গত বছরের 18 ও 19 জুলাই রামপুরায় গণহত্যা চালানোর অভিযোগে করা মামলায় শুনানির জন্য 5 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সকাল 7:15টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। 7:30টার দিকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে TFI JIC সেলে গুম ও খুন, জুলাই আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আলাদা 3টি মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছেন 34 জন। এর মধ্যে একটিতে 17, আরেকটিতে 13 ও আরেকটিতে 4 জনকে আসামি করা হয়। আর 2টিতে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। তবে 25 সেনা কর্মকর্তার মধ্যে 15 জন হেফাজতে রয়েছেন।